ফেসিস স্বৈরাচার দানিজীয় সরকার মাফিয়া সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তারা ঘুরি দিয়েছেন, জীবিত করেছেন, শাহাদত বরণ করেছেন। তাদেরকে তার সাথে সাথে যারা এখনো আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন, তার চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, সেই সকল যারা এখনো তারা সেই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, সেই সকল আহতদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, সময় অত্যন্ত সংকীর্ণ। আমরা আজকে এই শহীদ পরিবারকে এবং আহতদেরকে আমরা আজকে জেলা বিএনপির পক্ষ থেকে আজকে আনুষ্ঠানিকভাবে তাদের জন্য আজকে এই দিনটি আমরা বরাদ্দ করেছি। 5 তারিখে আমাদের যেহেতু স্বৈরাচার প্রথম দিবস ছিল, সেটা আমাদের জানেন যে সেই প্রথম দিবসে আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম ছিল এবং আমাদের নরসিংদীতে প্রোগ্রাম ছিল, যার কারণে আমাদের অনিবার্য কারণে আমাদের এই দিনটি আমরা করতে পারিনি। স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আমরা আজকে দিনটি ধার্য করেছি, আলোচনা করে অধিক হয়েছে, বেশ কটি আলোচনা সভা হয়েছে শুধু এই শহীদদের স্মরণে এবং জুলাই যুদ্ধের স্মরণে। প্রিয় বন্ধুরা, তো তাদের প্রতি আজকে আমরা গভীর শ্রদ্ধা জানাই, সমবেদনা জানাই, তাদের বিধি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের সুসংগত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই দেশের জনগণ আমাদের গত যে ফেব্রুয়ারি মাসের 12ই ফেব্রুয়ারি যে ঐতিহাসিক আমাদের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে এই দেশের জনগণ আপনারা সর্বোচ্চ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী, পছন্দের ব্যক্তি, পছন্দের দলকে এই 31 দফা এবং আমাদের জাতীয় জুলাই সনদ, গণভোট এইগুলো দেখেই তো জনগণ ভোট দিচ্ছে নাকি? এগুলো দেখে কি বিএনপি ব্যালেন্সের প্রার্থীকে আমাদেরকে ভোট দেয়নি? যদি তারাই আন্দোলন করতো, এই তো ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচনটা হলো 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো, সেটা তো আন্দোলন সময় পরেই হয়েছে। সেই নির্বাচন দেশের জনগণ যে ভোট দিয়েছে ওটা দেখে তো দিয়েছে কারা আন্দোলন সংগ্রামে 17 বছর এবং জুলাই আন্দোলন নেতৃত্ব দিয়েছে, সেইটা দেখেই তো জনগণ তাদের পবিত্র আমানত, তাদের মূল্যবান ভোট দিয়েছে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে দিব। সেই দল, সেই পছন্দের দলকে তারা নির্বাচিত করেছে। তারপরে কি আর কোনো সংশয় আছে? এই ভোট কি দিনের ভোট রাতে হয়েছে? আমি আর দামি হয়েছে? বিনা ভোটে কি সরকার নির্বাচিত হয়েছে? এই যে 17 বছর আন্দোলন, জুলাই ছাত্র গণঅভ্যুত্থান, সেটাই দেশের সকল শ্রেণী পেশা মানুষের আন্দোলনের এই ফসল, এই স্বৈরাচার পতন হয়েছে। কোন একক ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দলের আন্দোলনে হয়নি। এইগুলি জনগণের কাছে আজকে প্রশ্ন। জনগণ চায় শান্তি শৃঙ্খলা, জনগণ চায় তাদের আইনের শাসন, বিজেপির স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, ন্যায় বিচার এবং তাদের মত প্রকাশের স্বাধীনতা, যানবাহনের নিরাপত্তা এবং আমাদের মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত সমাজ, চাঁদা মুক্ত সমাজ এবং আমাদের ইফটেজিং এবং আমাদের এই কিশোর গ্যাং মুক্ত সমাজ চায়। মানুষের যে চাহিদা দ্রব্যমূলক নিয়ন্ত্রণে থাকুক, মানুষের ক্ষমতা তাদের কন্ট্রোলে থাকুক, একটি সিন্ডিকেট না থাকুক, এইটাই তো চাই। এটা আমরা কি চাই? আমরা শান্তি চাই না? আজকে এইটাকে অশান্তি সৃষ্টি করার জন্য যারা এই ধরনের অপকর্ম তারা করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, আপনারা একই ইস্যুতে আন্দোলন করেছেন, আমরা করেছি, আপনারা পার্লামেন্টে আছেন, আমরাও পার্লামেন্টে আছি। আসুন সব সমস্যার সমাধান পার্লামেন্টই আলোচনার মাধ্যমে হবে। পার্লামেন্টে বলবেন এক কথা, বাইরে গিয়ে বলবেন আপনারা হুমকি দিবেন, ধমকি দিবেন আমাদেরকে, মানে যে এই শেখ হাসিনা যে পথে আমাদের তারেক রহমান যাবে সে পথে মানে স্বৈরাচার বলে তারা আপনি গালি দিবেন পশ্চিম ভাষায়। সবকিছু সীমা লঙ্ঘন করলে কিন্তু সীমা লঙ্ঘনের পরিণতি ভালো হয় না। আপনারা গঠনমূলক সমালোচনা করে আলোচনা করবেন, আমাদের ভুল ধরিয়ে দিবেন, কিন্তু তারা যদি হুমকি দেন, ধমকি দেন, আমাদেরকে রাজপথের ভয় দেখান, তো রাজপথ বিএনপিতে সবচেয়ে বেশি আন্দোলন রাজপথই করেছে নাকি? যেই দল আন্দোলন সংগ্রামে বিজয়ী হয় সেই দলকেই জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় বসায় নাকি? ইতিহাস তো তাই তো বলে নাকি? তাই ইতিহাস তো তাই বলে। আর তাহলে আপনারা এগুলা বলে আজকে জনগণকে বিভ্রান্ত করতে পারে। জনগণ ঐক্যবদ্ধ আছে, জনগণ আর কোনো দ্বন্দ্ব সংঘাত হানাহানি চায় না। আর কোন রকম দেশে কোনো অবৈধ সরকার আসুক, অসাংবিধানিক সরকার আসুক, মানে এই কোনো ফেসিস্ট সরকার দেশের জনগণ চায় না। চেষ্টা করছে জনগণ অত্যন্ত স্বতন্ত্র এগুলো করে দেশে কোনো বৈষম্য সৃষ্টি করার কোনো সুযোগ নাই। তাই আমি মনে করি তারা কোনো বৈষম্য সৃষ্টি করে, কোনো অর্থনীতির ঘটনা করে, অর্থনীতি করে সৃষ্টি করে তারা দেশে তারা একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। কারণ বিএনপি জনপ্রিয় হিংসা নিতে হয়, তারা বেসামরিক হিংসা হয়ে পড়েছে, কারণ জানে তাদের কোনো ইস্যু নাই। যেমন আওয়ামী লীগের কোনো এক সময় ছিল না যে তারা মুক্তিযুদ্ধের চেতনা
কথা বলতো, এই চেতনার কথা বলতে বলতে আজকে তারা বাংলাদেশে শুধু তাদের পতনই হয় নাই, তাদের দিল্লিতে গিয়ে কবর হয়েছে, দিল্লিতে কবর রচনা হয়েছে, দাফন হয়েছে। এই দল আর 100 বছরে বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই।